আমরা যে বিক্রিয়াটি নিয়ে আলোচনা করব সেটা হলো রাইমার-ট্রিম্যান রিঅ্যাকশন, যেটা অর্গানিকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। এই বিক্রিয়াটির ক্রিয়া কৌশলও আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। কি এই বিক্রিয়াটি? দেখো, তুমি যদি ফেনলের সাথে ক্লোরোফর্ম এবং যে কোনো স্ট্রং বেস যেমন KOH অথবা NaOH এর উপস্থিতিতে বিক্রিয়া করাও, যেখান থেকে OH মাইনাস আয়ন আসতে পারবে, তাহলে কি তৈরি হবে? প্রথম ধাপে আমরা এরকম একটা যৌগ পাবো, এখানে যদি তুমি পটাশিয়াম নাও পটাশিয়াম সল্ট হবে, আর সোডিয়াম নিলে সোডিয়াম সল্ট হবে। তো আমরা এই দুটোর বদলে আমরা শুধু যদি OH মাইনাস আয়নকে লিখি, তাহলে সেক্ষেত্রে আমরা এই অ্যানায়নটাকে সূচিত করব এবং পরবর্তীকালে আমরা যদি অ্যাসিড জল অর্থাৎ H+ দিয়ে যদি এর সাথে বিক্রিয়া করাই, তাহলে আমরা স্যালিস্যালডিহাইড পাবো। তাহলে এই বিক্রিয়াটির ক্রিয়া কৌশল আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব যে কি করে এই বিক্রিয়াটি সংঘটিত হচ্ছে। প্রথমে ক্লোরোফর্মের সাথে OH এর বিক্রিয়ায় একটা 1,1 এলিমিনেশন, HCl এর একটা এলিমিনেশন ঘটছে, যার ফলে তৈরি হচ্ছে ডাইক্লোরোকার্বিন। তাহলে এখানে একটা 1,1 এলিমিনেশন হলো HCl এর, এবং ফলে কি তৈরি হলো? আমাদের দেখো একটা ডাইক্লোরোকার্বিন তৈরি হলো। মনে রাখতে হবে এখানে কার্বন কিন্তু একটি ইলেকট্রোফাইল রূপে কাজ করবে, অর্থাৎ এই কার্বনের কিন্তু ইলেকট্রন ডেফিসিয়েন্সি রয়েছে। তাহলে এখানে এই ডাইক্লোরোকার্বনটি হলো একটি ইলেকট্রোফাইল। এখন পরের ধাপে কি ঘটবে? এই ডাইক্লোরোকার্বিন যে অংশটি রয়েছে, পরের ধাপে গিয়ে যখন ফেনলের কাছাকাছি আসবে, দেখো কি ঘটছে। ফেনলের সাথে যখন তুমি OH মাইনাস আয়নের বিক্রিয়া করছো, তখন ফেনক্সাইড আয়ন তৈরি হয়ে যাচ্ছে। এই ফেনক্সাইড আয়ন এবং জল তৈরি হচ্ছে। এই ফেনক্সাইড আয়নের সাথে উৎপন্ন ইলেকট্রোফাইল কিভাবে বিক্রিয়া করবে, চলো আমরা ধাপে ধাপে দেখে নিই। দেখো, তাহলে ফেনক্সাইড আয়ন এর কাছাকাছি ডাইক্লোরোকার্বিন এলো। আমি আগেই বললাম ডাইক্লোরোকার্বিন কিন্তু একটি ইলেকট্রোফাইল, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করার প্রতি তার প্রবণতা থাকবে। তাহলে দেখো, এই বেনজিন বলয়ের ফেনক্সাইড আয়ন ইলেকট্রন এখানে দান করবে, এবং বেনজিন বলয়ের যে এই বন্ডটি রয়েছে এটা কিন্তু এখানে ইলেকট্রন হিসাবে দান করবে। তাহলে এর ফলে কি ঘটবে? এরপরে পরের ধাপে আমরা পাবো CCl2- এবং মনে রাখতে হবে এখানে কিন্তু একটা হাইড্রোজেন থেকে যাবে। এই কার্বনে, এই যে পয়েন্টে একটা কার্বন এবং হাইড্রোজেন কিন্তু অবশ্যই রয়েছে। তাহলে এবার যদি আমরা বিক্রিয়াটাকে এইভাবে দেখাই, দেখো বেনজিন বলয় পুনরায় তার অ্যারোমেটিসিটি লাভ করার চেষ্টা করবে তার সুস্থিতি পাওয়ার জন্য। তাহলে পরবর্তীকালে আমরা এইভাবে ভাবতে পারি, দেখো
এই বন্ডটি এখানে আসবে, এই মাইনাস যে এখানে হয়েছে মাথায় এই হাইড্রোজেনটিকে গ্রহণ করবে, আর এই বন্ডের ইলেকট্রন অক্সিজেনের মাথায় চলে যাবে। তাহলে এর ফলে কি ঘটলো? এর ফলে আমাদের যেটা পেলাম আমরা ফাইনালি, দেখো বেঞ্জিন তার অ্যারোমেটিসিটি পুনরায় লাভ করে নিয়েছে, ও মাইনাস হয়ে গেছে, আর এখানে ক্লোরিন এবং একটা হাইড্রোজেন এই কার্বনে জুড়ে গেছে। দুটো ক্লোরিন তো ছিলই, একটা হাইড্রোজেন এখানে জুড়ে গেছে। এবারে পরের ধাপে কি ঘটছে? পরের ধাপে যখন একটি খেয়াল করে দেখো, পরের ধাপে আবার যেটা ঘটবে, এই ফেনক্সাইড আয়ন পুনরায় এখানে চলে আসবে, এই ইলেকট্রন এখানে আসবে এবং একটা ক্লোরিন এখান থেকে বাইরে বেরিয়ে যাবে। তাহলে পরের ধাপে কি ঘটলো? পরের ধাপে ঘটলো আবার এই আগের অবস্থায় ফিরে এলো। দেখো এখানে একটা ডাবল বন্ড হয়ে গেছে, হাইড্রোজেন এবং একটা ক্লোরিন এখানে রয়ে গেছে। তাহলে এখন কি হয়েছে দেখো, এখন এই কার্বনটি কিন্তু আমরা জানি একটা ইলেকট্রোফিলিক সেন্টার, কারণ এর সাথে ক্লোরিন লেগে আছে দেখো, ফলে এটা একটা ইলেকট্রন ঘাটতি রয়েছে। ফলে আমরা জানি আগেই ওখানে OH মাইনাস আয়ন ছিল, NaOH বা KOH থেকে আমরা OH মাইনাস আয়ন পেয়েছি। সেই OH মাইনাস আয়নটি পুনরায় এই সেন্টারে এসে অ্যাটাক করবে, এই কার্বন সেন্টারে। তাহলে কার্বন সেন্টারে যখনই অ্যাটাক করবে তখন কি হবে? এ আবার রেজোনেন্স ঘটে এদিকে চলে যাবে। তাহলে পরের ধাপে যেটা ঘটবে সেটা আমরা কি পাবো? আমরা পাবো ও মাইনাস হয়ে গেল, বেঞ্জিন আবার তার অ্যারোমেটিসিটি লাভ করলো, এবং অ্যারোমেটিসিটি লাভ করার পর খেয়াল করো যখন এখানে ঘটলো তখন কি ঘটলো? এই যখন আবার ওই জায়গায় চলে যাচ্ছে, OH গিয়ে যখন অ্যাটাক করেছে তখন কি হচ্ছে? ক্লোরিন আর এখানে একটা OH। এবার দেখো আবার এই ইলেকট্রনটি এখানে আসবে এবং এবার কিন্তু এই ক্লোরিনটিকে বাইরে বার করে দেবে, কারণ ক্লোরিন OH এর থেকে ভালো লিভিং গ্রুপ। ফলে কি হবে? ক্লোরিনটি বাইরে বেরিয়ে গেল। তাহলে ক্লোরিনটি যদি বাইরে বেরিয়ে যায় পুনরায় কি ঘটবে? দেখো আগের স্ট্রাকচারটির আবার পুনরাবৃত্তি ঘটল। এখানে H, এখানে রয়ে গেল OH। এবার আমরা জানি যে এই কার্বনটি কিন্তু এখনো পর্যন্ত এটা কিন্তু ইলেকট্রোফিলিক সেন্টার অর্থাৎ প্লাস, আর অক্সিজেনের মাথায় কি আছে? লোন পেয়ার আছে বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। এবার কি হবে? দেখো এটা একটা প্রকৃতপক্ষে দেখো ইনল ফর্মে রয়েছে, দেখো ডাবল বন্ড এবং OH পাশাপাশি রয়েছে, এটা একটা ইনল ফর্মে রয়েছে। এই পুনরায় নিজের স্টেবিলিটি পাওয়ার জন্য কি ঘটবে? এই ইলেকট্রনটা এখানে আসবে, এই বন্ডটা এখানে আসবে, এই বন্ডটা এখানে চলে যাবে। তাহলে এই বন্ডটা যখন এখানে চলে গেল তখন কি ঘটলো? দেখো এখান থেকে যে H তুমি দেখতে পাচ্ছ, এটা অক্সিজেনটা কি হয়ে যাবে? বেঞ্জিনের যে অক্সিজেনটা সেটা হয়ে গেছে নেগেটিভ। দেখো এখানে প্লাস হয়ে গেছে, ফলে এই হাইড্রোজেনটি এখান থেকে অপসারিত হয়ে যাবে এবং হাইড্রোজেনটি কোথায় চলে যাবে? এখানে চলে যাবে। তাহলে হাইড্রোজেনটি যদি ওখানে চলে যায় তাহলে পরবর্তী ক্ষেত্রে আমরা কি পাবো? পরবর্তী ক্ষেত্রে আমরা পাবো CHO গ্রুপ, অর্থাৎ এটা অ্যালডিহাইড হয়ে গেল। এই যে বিক্রিয়াটি ঘটলো এটাই হচ্ছে সামগ্রিক ক্রিয়া কৌশল। এবার প্রশ্ন হচ্ছে এখানে
অর্থ পজিশনেই কেন বিক্রিয়া হলো? তোমরা দেখো এই অর্থ পজিশনে বিক্রিয়া হওয়ার ফলে কি ঘটলো, আমাদের যে যৌগটি তৈরি হবে স্যালিস্যালডিহাইড যেটা বললাম, সেটা হাইড্রোজেন বন্ধনীর মাধ্যমে সুস্থিতি লাভ করবে। অর্থাৎ এখানে কি হবে, এই হাইড্রোজেন বন্ধনীর মাধ্যমে এই কম্পাউন্ডটা কিন্তু সুস্থিতি লাভ করবে, যার ফলে এখানে কিছু পরিমাণ প্যারা প্রোডাক্ট পাওয়া গেলেও কি হবে, অর্থ প্রোডাক্টটি প্রিডমিনেটলি হবে। অর্থাৎ আমরা অর্থ হাইড্রক্সি বেঞ্জালডিহাইড পাবো প্রিডমিনেটলি। আবারও বলছি, কিছু প্যারা প্রোডাক্ট পাওয়া গেলেও এখানে কিন্তু অর্থ প্রোডাক্ট পাওয়া যাবে, অর্থাৎ স্যালিস্যালডিহাইডই আমরা এখানে পেয়ে থাকব। এবার এর কতগুলো অ্যাপ্লিকেশান দেখে নাও। দেখো আমরা যদি এই যৌগটাকে একই কনসেপ্ট অনুসারে ক্লোরোফর্মের পরিবর্তে কার্বন টেট্রাক্লোরাইড এবং NaOH বা KOH কোনো একটি OH মাইনাস আয়নের উপস্থিতিতে বিক্রিয়া করাই, তাহলে আমরা পাবো এক্ষেত্রে এবং 2 নম্বর অ্যাসিড জল দিয়ে দাও, তাহলে এক্ষেত্রে যে যৌগটি তুমি পাবে সেটা হলো স্যালিসাইলিক অ্যাসিড। তাহলে এক্ষেত্রে যদি আমরা ওই একই ক্রিয়াকৌশলকে অনুসরণ করে বিক্রিয়াটিকে বোঝার চেষ্টা করি, পাবো এখানে কি, এখানে আমাদের যৌগ হবে স্যালিসাইলিক অ্যাসিড, যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমাদের এই বিক্রিয়াটি বোঝাতে পারলাম। সকলকে ধন্যবাদ।